নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024। এই সপ্তাহ কেমন যাবে? আমরা আজকে তৃতীয় পর্বে 4টে রাশিকে নিয়ে আলোচনা করব। আর সেই 4টে রাশি হচ্ছে একদম শেষ 4টে রাশি: ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তো প্রথমেই বলবো ধনু রাশির কথা। ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই সপ্তাহে আপনাদের অবশ্যই স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকবেন। কারণ আগের থেকে আপনি ভালো খাবার দাবার খাবেন, ঠিক কথাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে। তাই ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের এই সপ্তাহে আপনাদের পরিবারের জমি বা সম্পত্তির মাধ্যমে হঠাৎ করে কোনো অর্থলাভের একটা জায়গা কিন্তু আছে। তাই এই সময়ে কোনো উত্তেজনার কারণে আপনার হোশটা হারিয়ে ফেলবেন না, সেদিকে লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে কিন্তু লাভ ক্ষতি দুটোই কিন্তু হতে পারে, তাই অবশ্যই সতর্কতা রাখবেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, আপনাদের বলবো সরকারি ক্ষেত্রে কিছু ভালো জায়গা পেতে পারেন। বিশেষ করে টাকার ক্ষেত্রে যেটা হয়তো আটকে ছিল, সেই টাকা আপনি ফিরে পেতে পারেন এই সপ্তাহে। আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে সব কিছু আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে সেই অনুযায়ী। এছাড়াও আপনাকে পরিবারের বয়স্কদের প্রতি মনোযোগ দিতে হবে। এই সপ্তাহে পরিবারের কোনো চলমান সমস্যা আপনার পেশাগত স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে। এটা এমন হতে পারে যে এটা আপনার শক্তিকে একটু কমিয়ে দেবে, যে কারণে আপনাকে সময় সময় নিয়ন্ত্রণে রেখে উন্নতি করতে হবে। আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তাহলে এই সময়ের মধ্যে কঠোর পরিশ্রম করবেন। যাই হোক, এই সপ্তাহে ভাগ্য আপনাকে সাহায্য করবে, যাতে আপনি যে বিষয়ই পড়ুন না কেন, মনে রাখার ক্ষেত্রে ভালো সাফল্য আপনি কিন্তু লাভ করবেন। প্রতিকার কি করবেন? বৃহস্পতিবার পারলে বৃদ্ধদের একটু খাদ্য কিছু দেওয়ার চেষ্টা করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই সপ্তাহে দেখবেন আপনাদের শনির যে অবস্থান, তাতে কিন্তু অন্যের সমালোচনা করার জন্য বেশি সময় শক্তি এগুলো আপনি নষ্ট করে ফেলবেন। সেইখান থেকে সরে আসার চেষ্টা করুন। আপনাকে বুঝতে হবে এই সময়টা আপনার যেমন কাজে লাগবে, তেমন স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু কাজ করুন, সেটা অনেক ভালো হবে। পজিটিভ চিন্তাটা করতে থাকুন এই সপ্তাহে। কথাবার্তার মধ্যে একটু মাধুর্যটা আনুন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে, একটু মানসিক চাপ বাড়তে পারে, এদিকে নজর দেবেন। আপনার কিছু কাজ স্থগিত হয়ে যেতে পারে, তো সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। পরিবারের সাথে সম্পর্কিত অনেক আসন্ন কাজ সপ্তাহের শেষের দিকে জমে যেতে পারে, তো সম্পূর্ণ করবেন। একটু বিরক্তিকর জায়গা হতে পারে। সপ্তাহটা জুড়ে দেখবেন আপনি কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ দায়িত্বশীল মনোযোগী সংগঠিত করবেন, যার সাহায্যে আপনি কর্মক্ষেত্রে আপনার সেরা পারফরম্যান্স দিতে পারবেন। এছাড়াও এই সময়ের মধ্যে আপনাদের বলবো বিদেশি কোম্পানিতে যোগদান একটা সুযোগ হতে পারে। এই সপ্তাহে আপনি অনেক বিষয় বুঝবেন, কিছু অসুবিধা হতে পারে, সেগুলো বোঝার জন্য তবে কোনো প্রাচীন বা আপনার কোনো শিক্ষকদের সাহায্য যদি নিতে হয়, কোনো দ্বিধা করবেন না এই সপ্তাহে। যাই হোক, আপনাকে বিনা দ্বিধায় তাদের কাছ থেকে সাহায্য চাইতে হবে। অন্যথায় আপনি কোনো আসন্ন পরীক্ষায় সমস্যায় পড়তে পারেন, ফেল করতে পারেন, তাই সেদিকটা একটু নজর দেবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন 11 বার করে ওং নমঃ শিবায় জপ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। চলে আসব পরবর্তী যে জন্মরাশি, তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই সপ্তাহে দেখবেন সৌভাগ্যের দিনগুলোর মতো কিন্তু এই সপ্তাহটা আপনি দেখতে পাবেন না। আপনি যাই বলুন না কেন, একটু ভেবে চিন্তে বলবেন সব জায়গায়। কারণ একটু সামান্য কথাবার্তা নিয়ে বিতর্ক হতে পারে, এটা আপনার মধ্যে মানসিক চাপ হতে পারে। এবং চন্দ্ররাশির সাপেক্ষে শনির যে অবস্থান থাকছে, এই পুরো সপ্তাহ জুড়ে আপনাকে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হবে, আর যে কারণে আপনি কিছু অর্থের অভাব অনুভব করবেন। এই পরিস্থিতিতে আর্থিক বিষয়ে আপনাকে প্রথম থেকেই সঠিক কৌশল তৈরি করতে হবে। এর সাহায্যে আপনি আপনার অনেক অকেজো খরচকে নিয়ন্ত্রণ করবেন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়ির যে বাচ্চারা রয়েছেন, তাদের সাথে কিছু সময় কাটানো উচিত। এমনকি যদি এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হয়, তাহলে অবশ্যই সেটা করবেন, বুঝে শুনে করার চেষ্টা করবেন, সেটা প্রয়োজন হতেই পারে। কর্মজীবনের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে এই সপ্তাহে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য কাউকে শেয়ার করলে অবশ্যই ভেবে চিন্তে করবেন। আর আপনাকে অবশ্যই ছাত্রছাত্রী যারা রয়েছে, একটু কম উদ্যমী ভাব দেখবেন। তো যারা উদ্যমী ছিল, তারা উদ্যমী থাকতে পারবেন না এই সপ্তাহে। মন পড়ালেখায় বসবে না, এটা আপনি দেখতে পাবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন 11 বার করে ওং
নমঃ শিবায় যদি জপ করতে পারেন, কিছু ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মীন রাশি। মীন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, এই সপ্তাহটা জুড়ে দেখবেন আপনাদের ভ্রমণটা এড়িয়ে চলা উচিত। আপনি ক্লান্ত হয়ে যাবেন, চাপ অনুভব করবেন, নেগেটিভ প্রভাব আপনার স্বাস্থ্যে কিন্তু আসবে। মীন রাশির মানুষদের সপ্তাহটা অবশ্যই ভাগ্যের জন্য ভালো, আর আপনি মা লক্ষ্মীর আশীর্বাদটা পাবেন। অতএব আপনাকে অর্থ এবং অর্থের প্রয়োজনীয় গুরুত্ব এগুলো আপনি কিন্তু আপনার দেখবেন হাতে আসবে, পিছলে যেতে দেবেন না, যেন হাত থেকে বেরিয়ে না যায় সেই অর্থ, খেয়াল রাখবেন। এই সপ্তাহে আপনি সমাজের সম্মান পাবেন। যদি আপনার ভাই বোনের স্বাস্থ্য একটু দুর্বলতার জায়গা আছে, যার উপর আপনার কিছু টাকা খরচ হতে পারে, তবে এই সময়ে আপনি আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন করবেন, যেটা আপনাকে সম্মান কিন্তু ঘরে দেবে। নিশ্চিতভাবে আপনার প্রেম জীবনকে শক্তিশালী করবে। এটা সাধারণত ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সময় আপনারা একটু অহংকারী হয়ে পড়তে পারেন, তো এই দিকটা একটু দেখবেন। পারলে অভিভাবকের থেকে একটু পরামর্শ নেবেন, বন্ধুদের সাথে সম্পর্ক রাখবেন। আর বিরোধপূর্ণ প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে, অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, সেটা আপনাদের জন্য ভালো। আপনার মনে যদি কোনো অহংকার এসে যায়, তাহলে কিন্তু প্রিয়জনের মধ্যে দূরত্ব কিন্তু তৈরি হয়ে যেতে পারে এই সপ্তাহে, সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন, ভালো ফল পাবেন, নামী প্রতিষ্ঠানের প্রতি সুখবর পাবেন। আর বিশেষ করে যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরও বলবো স্বপ্নকে বাস্তবে রূপান্তরের উজ্জ্বল সম্ভাবনা কিন্তু আপনি দেখতে পাবেন। প্রতিকার কী করবেন? বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন দান করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনারা লাভ করবেন। এই ছিল সাপ্তাহিক রাশিফল। আজকে একদম শেষ পর্ব, তৃতীয় পর্ব, 4টে রাশি নিয়ে আলোচনা করলাম, শেষ 4টে রাশি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করবেন। ধন্যবাদ।